সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকের সেশনে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর যে অধ্যায়টি সমাধান করব সেটা হলো 4.2 বীজগণিত 4.2 এর 2 নং কোশ্চেন এই ভিডিওতে সমাধান করব। এই পর্বে আমি তোমাদেরকে 4.2 এর বীজগণিতের যে 2 নংয়ে তোমাদের মোট 5টি প্রশ্ন আছে। এই 5টি অঙ্ককে একটি একটি করে করিয়ে দিব, বুঝিয়ে দিব। সাথেই থাকবে, ভিডিওটি দেখবে। তোমাদের কাছে দুটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। ধন্যবাদ। আমরা আলোচনায় যাই। আমরা এখানে কি করব? এখানে দেখো এ বি সি তিনটা অক্ষর প্রতীক আছে। সেই অক্ষর প্রতীকের তিনটা মান দেয়া আছে ভিন্ন ভিন্ন। এ সমান সমান 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান 1, মানে ইংরেজিতে 2, 3, 1 দেয়া আছে। এখন আমাদেরকে এই মানগুলো দিয়ে 5টা অঙ্ক করতে হবে। এখানে ভিন্ন ভিন্ন রাশি আছে, রাশির মান বের করতে হবে। সো আমরা রাশির মান বের করব, একটা একটা করে করব, সাথেই থাকবে। ওকে, চলো আমরা এখানে 4.2 সমাধান করব। 4.2 এর 2 নং, 2 এর আবার 1 নং। 1 নং এ আছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b স্কয়ার আছে। অঙ্কটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো। প্রথমেই দেখবা আমরা সবাই দেওয়া আছে কি এখানে a এবং b আছে, তাহলে আমাদেরকে a এবং b এর মানটা দরকার হবে। তাহলে a সমান সমান দেওয়া আছে 2 এবং b সমান সমান দেওয়া আছে 3। এই মানটা আমরা দেখলাম। এবার আমাদের কাজ হবে, আমরা লিখব প্রদত্ত রাশি, যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি আমরা লিখব। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a কিউব প্লাস b স্কয়ার। এটা হলো প্রদত্ত রাশি, এটা দেওয়া আছে। এবার আমরা এই মানগুলো বসাবো এবং মানগুলো বসিয়ে আমরা সমাধান করব। তো a এর মান কত আছে বন্ধুরা? 2 আছে। তাহলে 2 এর উপরে আমরা কিউব বসাবো এবং প্লাস দিব। b এর মান কত আছে? 3 আছে। এটার পাওয়ার আমরা কিউব দিব। ওকে, সরি এখানে স্কয়ার, বারবার ভুল হচ্ছে, স্কয়ার হবে। ওকে, এবার আমরা এই যে এই জায়গাটাই আমাদের সমস্যা। আমরা পঞ্চম শ্রেণীতে এই ধরনের অঙ্ক করিনি। এই প্রথম আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছি তাদের এই জায়গাটায় সমস্যা হয়। আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। খেয়াল করো, এখানে 2 হলো ভিত্তি, আর এই উপরে আমরা উপরে যে 3 দেখতে পাচ্ছি মানে 3, এই 3টা হলো কি? এই 3টা হলো সূচক। এখন বোঝার বিষয় যেটা, এই ভিত্তিটা ততবার গুণ করতে হবে সূচক যত। আমি আবারও রিপিট করছি, সূচক কত? 3। তার মানে 2 হলো ভিত্তি। এই 2টা ভিত্তিটা সূচক যত, সূচক কত? 3। তার মানে এই 2 কে আমরা 3 বার গুণ করব। কিভাবে? আমি একটু তোমাদের কোন জায়গায় দেখাচ্ছি। 2 গুণ 2 গুণ 2, এই 2 3 বার গুণ হয়েছে। কেন? এই ভিত্তি যেটা, এটা হবে ততবার সূচক যতবার। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে এখানে যে 3 হলো ভিত্তি, সূচক হলো 2, তাহলে এখানে কোনটাকে আমরা গুণ করব? 2 কে 3 বার করব নাকি 3 কে 2 বার করব? একটু কমেন্টস করে লিখে পাঠাও। আমরা এখন এই গুণটাকে করলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা যদি এখানে অন্যভাবে করতাম যে 3 দুগুণে 6, অনেক বাচ্চাই যে ভুলটা করে এখানে 2 দিয়ে 3 কে গুণ করে 3 দুগুণে 6 লেখে, বাট এখানে 6 হবে না, হবে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে হবে 8। হ্যাঁ বন্ধুরা, এখানে কত হবে? এখানে আমরা কত পেয়েছি? 3 কে 2 বার গুণ করব, তাহলে 3 3 9। তাহলে 8 এবং 9 গুণ করলে আসে কত? 17। তাহলে 1 নম্বর অঙ্কের রেজাল্ট হলো 2 এর 1 17, মানে 17। আশা করি প্রত্যেক অঙ্কটি বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো আমরা মজার সাথে করব এবং বাকি অঙ্কগুলো আমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে। চলো আমরা 2, 3 এভাবে করে 5টি অঙ্কই সমাধান করি।
আমাদের 2 নম্বর অঙ্কে যে প্রশ্নটি দেওয়া আছে 2 এ 2 আছে b কিউব প্লাস c কিউব। তাহলে আমাদের এখন এখানে কি করতে হবে, b এর মানটি এবং c এর মানটি বসাতে হবে। ওকে, তাহলে b এর মান কত, b এর মান 3 এবং c এর মান কত 1। এই মানটা আমরা লিখে এবার পুরো প্রদত্ত রাশিতে যে অঙ্কটি দেওয়া থাকবে সেই অঙ্কটি কি আমরা বসাবো, অর্থাৎ b কিউব প্লাস c কিউব। এবার আমরা b এর মান বসাই 3, উপরে কিউব আছে কিউব হবে, c এর মান হলো 1, 1 এর উপরে কিউব আছে কিউবই হবে। এবার আমরা মজার বিষয় এখানে 3 কে আমরা 3 দিয়ে গুণ করব, 3 3 আর 9 নো, আমরা যেটা করব 3 কে 3 বার গুণ করব। 3 কে 3 বার গুণ করলে কত আসে একটু খেয়াল করো, 3 3 3, 3 দুগুণে মানে 3 3 আর 9, এই 9 কে 3 দিয়ে গুণ করলে 3 9 27, তার মানে এখানে আসবে 27। আর একটা জিনিস আমরা তো জানি 1 কে আমরা যতবারই গুণ করি, যা দিয়েই গুণ করি কি আসবে 1 ই আসবে, তাহলে এখানে আসবে 1। তার মানে 27 প্লাস 1 = 28। তাহলে এই অঙ্কের आंसर হবে 28। তোমরা কি অঙ্ক বুঝতে পারছো? আমাকে কমেন্টস করে জানাও যদি বুঝে থাকো, আর না বুঝে থাকলে সেটাও আমাকে কমেন্টস করে জানাও। আমরা এখন 3 নম্বর অঙ্কটি বুঝবো। অধ্যায় 4.2 কোশ্চেন 2 কোশ্চেন 2-3। এখানে a b c তিনটেই দেওয়া আছে, a b c। সো আমরা a b c তিনটার মানই প্রথমে বসিয়ে নেব। তাহলে লিখব দেওয়া আছে a = 2, b = 3, c = 1। ওকে, নো প্রবলেম। নাও আমরা লিখব প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা একটু ক্লিয়ার মানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। আমরা দেখি, দেন আমরা মানগুলো বসাবো আগের অঙ্কের মতো। এর মান 2 স্কয়ার দিব, b এর মান 3 স্কয়ার দিব, c এর মান 1 স্কয়ার দিব। তার মানে যেখানে ছিল এর পরিবর্তে 2 লিখেছি, b যেখানে ছিল b এর পরিবর্তে 3 লিখেছি, যেখানে c ছিল সেখানে c এর পরিবর্তে 1 লিখেছি। এটা কাজ করেছে, এছাড়া আমরা কিছু করি না। উপরে যেখানে স্কয়ার আছে আমরা সেখানে স্কয়ার দিয়েছি, যেখানে স্কয়ার নাই আমরা সেখানে স্কয়ার দিইনি, যেখানে কিউব আছে কিউব দিয়েছি। তো এই অঙ্কে প্রত্যেক জায়গায় স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়েছি। নাও এটাকে 2 কে 2 দ্বারা গুণ করলে আসে 4, 3 কে 3 দ্বারা গুণ করলে আসে 9, 1 কে 1 দ্বারা গুণ করলে আসে 1 মানে 1। নাও বোঝার যে বিষয়টি, আমরা জানি বীজগণিতে যে সংখ্যাটি থাকে তার বামে মানে শুরুতে যে সাইন থাকে সেটাই হলো সেই সংখ্যার চিহ্ন। তার মানে 4 এর বামে কোনো সাইন নেই, দ্যাট মিন্স 4 হলো প্লাসে। কোনো সাইন যদি না থাকে ধরে নিতে হবে এটা প্লাসে, আর যদি সাইন থাকে তাহলে তো বিয়োগ থাকলে অবশ্যই মাইনাস থাকলে সাইন থাকবে। তাহলে এখানে 4 এর বামে কোনো সাইন নেই, দ্যাট মিন্স প্লাস। 9 এর বামে আছে মাইনাস, তার মানে এই 9 হলো মাইনাসের এবং 1 হলো প্লাসের। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সরলের ক্ষেত্রে মাইনাসগুলো আলাদা প্লাসগুলো আলাদা, এই কাজটি করতে হয়। প্লাসের গুলো আলাদা করতে হয়, মাইনাসের গুলো আলাদা করতে হয়। প্লাস আর মাইনাস আলাদা করার পরেই আমরা আমাদের পরবর্তী কাজ করতে পারি। চলো আমরা করি। তাহলে এই 4 এর সাথে এই 1 প্লাস হয়ে যাবে, তাহলে 4 এর সাথে 1 প্লাস হলে হবে 5 মাইনাস 9। তাহলে এবার আমাদের যে কাজটি করতে হবে বুঝতে হবে সেটা হলো 9 এবং 5 একটা হলো প্লাসে একটা হলো মাইনাসে। প্লাস এবং মাইনাসের যদি দুটি সংখ্যা থাকে তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করার পরে আমরা কোনটা লিখব, যে দুইটা মাইনাস করব মানে একটা প্লাসের একটা মাইনাসের, এই দুইটা আমরা মাইনাস করব যেহেতু দুই সাইন, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু যদি দুটো মাইনাস হতো তাহলে আমরা যোগ করতাম, যদি দুটো প্লাস হতো তাহলেও আমরা যোগ করতাম। কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস হবে তখন আমরা যোগ করব না, তখন আমরা বিয়োগ করব অর্থাৎ মাইনাস করব। মাইনাস করার পরে এই দুটার ভিতরে মানে প্লাস এবং মাইনাসের ভিতরে যেটা বড়, আমি আবার বলছি যেটা বড়, আমরা সেই সাইনটা লিখব। দেখো প্লাসের 5 মাইনাসের 9, তাহলে মাইনাস কিন্তু বড়, তাহলে আমাদের এই 9 থেকে 5 বিয়োগ করলে থেকে 4, এই 4 এর বামে তাহলে মাইনাস হবে, কেননা প্লাস এবং মাইনাসের মধ্যে মাইনাসেরটা বড় ছিল। তো আমরা এখানে লিখব -4, তার মানে এই অঙ্কের অ্যান্সার হলো -4।
তোমরা অনেকেই যে ভুলটি করবে সেটা একটু ধরিয়ে দিচ্ছি। তোমরা এই 4 থেকে 9 মাইনাস করে লিখবে 5, 5 এর সাথে 1 প্লাস দিয়ে লিখবে 6, অনেকে রেজাল্ট 6 করে ফেলবে, কিন্তু সেটা কিন্তু হবে না। আমি ভালো করে আবারও বলেছি, তোমরা একটু খেয়াল করো। আমরা এবার 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক ধাপে ধাপে করব। সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। কে কোথা থেকে দেখছো নামটি একটু কমেন্ট করে জানাও, কোন ক্লাসে পড়ছো। অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, কিন্তু তোমার স্কুলের নামটি জানাতে পারো, নাম এবং স্কুলের নাম। ওকে, ঠিক আমরা 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি যে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। ওকে, b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার, তার মানে এখানে a এবং b আছে, c নেই। তাহলে আমরা দেওয়া আছে a এবং b এর মানটি লিখে নেব। a এর মান আছে কত 2 এবং b এর মান কত আছে 3। তাহলে আমরা মানটাকে প্রথমে লিখে নিলাম। এবার আমাদের কাজ হবে এই প্রদত্ত রাশিটাকে লিখতে হবে, যে রাশিটা দেওয়া আছে সেই প্রদত্ত রাশিটা b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। নাও আমরা শুধু মানটি বসাবো, আর কোনো কাজ নেই, মানটি বসাবো। তাহলে b এর মান কত আছে 3 স্কয়ার, 2 এর মান 2, b এর মান 3, এখানে এর মান আছে 2 স্কয়ার। এটাকে গুণ করলে আসে 9, এটাকে গুণ করলে 2 2 4, 3 4 12, আর এখানে এটাকে গুণ করলে আসে 4। এবার আমাকে একটু বলো তো পরের লাইন কি হবে। এখানে 9 প্লাস 4 প্লাস, তাহলে 9 এবং 4 এই দুইটাকে আমরা অ্যাড করলে কত আসে, প্লাস করলে 9 and 4 অ্যাড করলে আসে 30 মাইনাস 12। তাহলে আমরা প্রথমে লিখব 13, তারপর লিখব 12, রেজাল্ট আসবে কত 1। তাহলে 4 নাম্বার অর্থাৎ 4 নম্বর অঙ্কের রেজাল্ট আসবে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। মান আছে a এবং c, তাহলে আমরা প্রথমে a এবং c এর মানটি দিয়ে নেব। a সমান সমান 2, c সমান সমান 1, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এবার আমরা প্রদত্ত রাশি যেটা আছে সেটাকে বসাবো 2ac প্লাস c স্কয়ার। না, এর মান আছে 2 স্কয়ার দিব 2, এর মান 2, c এর মান 1, c এর মান 1 কে আমরা স্কয়ার করব। এখানে আসে 4, এখানে লিখবে 4 আর 1 4ই হবে প্লাস 1। এবার 4 আর 1 যোগ করলে আসে 5, বিয়োগ আসে 4, এটা রেজাল্ট আসছে 1। তার মানে 5 নম্বর অঙ্কের রেজাল্ট তোমাদের কি আসছে, আমরা দেখতে পাচ্ছি 1 আসছে। তো আজকের ভিডিওটি সর্বোপরি কেমন লাগলো সেটা জানতে চাচ্ছি তোমাদের কাছে। কমেন্টস করতে ভুলবে না এবং জানতে ভুলবে না, আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। এবং পরবর্তী ভিডিও থাকবে তোমাদের 4.2 এর 3 নম্বর উপরে। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওতে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।